এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। যাদবপুরে জখম পড়ুয়া ইন্দ্রানুজের অভিযোগকে এফআইআর হিসাবে নিতে হবে, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। আরো একটা বড় খবর এই মুহূর্তে, যাদবপুরে জখম ছাত্র ইন্দ্রানুজের অভিযোগকে এফআইআর হিসাবে নিতে হবে, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের। আরো বিস্তারিত জানাবেন শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো দেব, এই ঘটনার পরে 7খানা এফআইআর রুজু হয়েছে। সেই 7টি এফআইআর এর মধ্যে কোনোটি যারা ছাত্র ছিল সেদিনকে তাদের নয়, এমনটাই অভিযোগ করেন মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য। তার বক্তব্য, মূল আহত ছাত্র ইন্দ্রানুজ তিনি যখন এফআইআর করতে এসেছিলেন, তিনি যে ইমেল মারফত যে অভিযোগটি পাঠিয়েছিলেন সেটাকে এফআইআর হিসেবে গ্রহণই করেনি আদালত, পুলিশ। এই বিষয়ের উপরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন যে ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই সেটি এফআইআর হিসেবে নিতে হবে। একই সঙ্গে একজন মন্ত্রী যাচ্ছেন একটা ইউনিভার্সিটিতে, সেখানে আন্দোলন চলছে, সেখানে ঝামেলা চলছে। ইন্টেলিজেন্সের রিপোর্ট কি করছিল? ইন্টেলিজেন্স থেকে কি কোনো খবর পাঠানো হয়নি? যখন আন্দোলন চলছিল সেখানে মন্ত্রী যাতে না যান সেরকম কি কিছু পাঠানো হয়েছিল, জানতে চেয়েছেন বিচারপতি। একই সঙ্গে তার বক্তব্য যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যেরকম ঘটনা ঘটেছে এখানে সেটা ঘটতে দেওয়া যেতে পারে না। একজন মন্ত্রী, তিনি সাংবিধানিক পোস্ট, তার যে দায়িত্ব সেটা নিশ্চিতভাবে রাজ্যকে দেখতে হবে। রাজ্যের উচিত এখানে অভিভাবক সুলভ আচরণ করা এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখা। আগামী 1 সপ্তাহের মধ্যে রাজ্যকে ইন ডিটেল রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে রাজ্য সরকার সেদিন কি কি হয়েছিল যাবতীয় তথ্য তুলে ধরবে আদালতের কাছে। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে। আপনি কি অস্বীকার করতে পারেন ঘটনাটা? বলুন, জবাব দিন। এই বিতর্কে পা রাখা মানে বেরোনোর সব পথ বন্ধ। আজ এই দল, কাল সেই দল। আপনার কাছে কি সত্যিই কোনো জবাব আছে? প্রশ্নের ঝড়ে ধরাশায়ী সব পক্ষ, কারণ ডান বাম সব পক্ষকে প্রশ্ন করার সাহস দেখাই শুধুমাত্র আমরাই। আমি অনির্বাণ, এখন থেকে শুধুমাত্র TV9 বাংলা। অনির্বাণের চক্রপুহ, মানুষের পাশে, আপোষহীন। 7ই মার্চ থেকে, সোম থেকে শনি সন্ধে 6টা 57 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই